হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেকদিন পরে ভিডিও করতেছি, আর আজকের ভিডিওটা আসলে অনেক বেশি ইন্টারেস্টিং। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনাদের সাথে, সেটা একটা বিষয় না, দুইটা বিষয়। দুইটা বাইক। তার মধ্যে একটা বাইক হচ্ছে খুবই কন্ট্রোভার্সিয়াল, সেটা হচ্ছে হর্নেট 2.0, আরেকটা হচ্ছে জিক্সার 150 FI ABS। দুইটাই অনেক সুন্দর বাইক, অনেক ভালো একটা বাইক। হোন্ডা হর্নেট 2.0 রিসেন্টলি লঞ্চ হয়েছে। আর আজকের ভিডিওটা বেসিক্যালি সুজুকি জিক্সার FI ABS অ্যান্ড হুন্ডা হর্নেট 2.0 এর একটা কম্পারিজন ভিডিও। আর এই কম্পারিজন ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমি জানি অনেকেই নতুন বছরে বাইক কেনার চিন্তা ভাবনা করতেছেন, যাদের বাজেট আন্ডার 3 লাখ, ভালো রিলায়েবল একটা বাইক কিনতে চাইতেছেন, তারা অনেকেই চিন্তা করতেছে যে জিক্সার 155 FI ABS নেবে নাকি হচ্ছে হর্নেট 2.0, যেহেতু এটা হায়ার সিসি বাইক। অনেকে মনে করে হায়ার সিসি বাইক, বাট হ্যাঁ, সিসি বেশি একটু। টু বি ভেরি প্রিসাইজ, হোন্ডা হর্নেট 2.0 সিসি হচ্ছে 184.4 সিসি আই থিঙ্ক। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের বাইং ডিসিশনে একটু হইলেও হেল্প করবে। ঠিক আছে, আর কথা না বাড়ায় শুরু করে দেই আজকের ভিডিওটা। সো কম্পারিজন ভিডিও করার সময় প্রথমে যেই টপিকটা নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে এদের পারফরমেন্স নিয়ে। আর পারফরমেন্স মানে ইঞ্জিন। আর হুন্ডা হর্নেট 2.0 তে ব্যবহার করা হয়েছে 17.3 bhp এর একটা ইঞ্জিন। এটা ম্যাক্সিমাম আউটপুট 17.3 bhp at 8500 rpm এ। অন্যদিকে জিক্সারের জিক্সারের মাত্র 13.44 না 41 বিএইচপি পাওয়ার আউটপুট দেয় 8000 আরপিএম এ। তাহলে বুঝতেই পারতেছেন পাওয়ারের দিক দিয়ে দুইটার মধ্যে পার্থক্য কিন্তু ভালোই। এন্ড আরেকটা জিনিসের পার্থক্য আছে, সেটা হচ্ছে টর্ক। হুন্ডা হর্নেট 2.0 টর্ক হচ্ছে 15 নিউটন মিটার অফ টর্ক at 6000 আরপিএম এ, আর জিক্সারের ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 13.8 at 6000 rpm এ। দুইটারই সেম আরপিএম এ ডিফারেন্ট আউটপুট। তো যেহেতু হর্নেটের টর্কটা হচ্ছে 16, অলমোস্ট 16, 15.9, সো অলমোস্ট 16, আর অন্যদিকে জিক্সারের আউটপুট হচ্ছে 13.8 or almost you can say 14। 6000 rpm এ আপনি বেশি টর্কি ফিল পাবেন হচ্ছে হুন্ডা হর্নেট 2.0 তে। এন্ড এটা যখন আপনি ওভারটেকিং করবেন তখন অনেক বেশি কনফিডেন্ট পাবেন এই হর্নেট 2.0 দিয়ে যখন আপনি ওভারটেকিং করবেন। বাই দ্য ওয়ে, আপনারা মনে করতে পারেন যে হর্নেট 2.0 ম্যাক্সিমাম পাওয়ার বেশি, পাওয়ার আউটপুট বেশি অ্যান্ড টর্কও বেশি, তাহলে মনে হয় এটা টপ স্পিড অনেক বেশি হবে। অ্যাকচুয়ালি না, হর্নেট 2.0 টপ স্পিড হচ্ছে 130 থেকে 135। যদিও এখনো আমি একদম 100% শিওর না যে এই বাইকটার একদম টপ স্পিড কত ওঠে, বাট ওদের ওয়েবসাইটে পেজে, অফিসিয়াল ওয়েবসাইটে ওরা ক্লেম করতেছে 130 পর্যন্ত উঠে। সো ধরে নেই 130 থেকে 135 পর্যন্ত এটার টপ স্পিড উঠানো যাবে। অন দি আদার হ্যান্ড জিক্সারেও কিন্তু মোটামুটি সেম। জিক্সার FI ABS এর টপ স্পিড উঠবে 130 or 133 ম্যাক্স। এর থেকে বেশি উঠানো সম্ভব না, জিক্সারে লক হয়ে যাবে। ভালো বিষয় হচ্ছে দুইটা বাইকই ফুয়েল এফিশিয়েন্ট। দুইটা বাইকই মোটামুটি আপনি 45-এর মতো মাইলেজ পাওয়া যাবেন আশা করা যায়। দুইটা বাইকই এয়ার কুলড সিঙ্গেল সিলিন্ডার। দুইটা বাইকেই আপনারা হচ্ছে 12 লিটারের একটা ট্যাঙ্ক পাওয়া যাবেন। অ্যান্ড রিজার্ভে কিন্তু হর্নেটে মাত্র 1.9 লিটার, অলমোস্ট 2 লিটারের মতো থাকবে। সুজুকি জিক্সার FI ABS এ থাকবে হচ্ছে 2.4, অলমোস্ট 2.5 লিটারের মতো। তো রিজার্ভের দিক দিয়ে চিন্তা করলে আপনি জিক্সার নিয়ে শান্তিতে থাকতে পারবেন, নিশ্চিন্তে থাকতে পারবেন। বাট 2 লিটারও খারাপ না, 2 লিটারও তো অনেক, তাই না? কন্ট্রোভার্সিয়াল এই কারণে বলতেছিলাম কারণ হচ্ছে বাইকটা 184.4 সিসির বাইক। হর্নেট 2.0 কথা বলতেছি। এটা না 200 সিসি বাইক, না 150 সিসির সেগমেন্টের বাইক। এটা আপনার মর্জি। 150 সিসির সেগমেন্টের মধ্যেও ফালাইতে পারেন, আবার 200 সিসি সেগমেন্টের মধ্যেও ফালাইতে পারেন। বাট আমি পার্সোনালি বলবো হর্নেট 2.0 150 সিসি সেগমেন্টের মধ্যেই পড়ে। এই তো গেল পারফরমেন্সের বিষয়। এবার আসি এর কমফোর্ট বা সাসপেনশনের বিষয়টা। হর্নেট 2.0 সামনের সাসপেনশনে ইউজ করা হয়েছে USD সাসপেনশন। ওদের হায়ার সেগমেন্ট বলতে লাইক ফ্ল্যাগশিপ মডেলের যে বাইকগুলো আছে, যেই সাসপেনশন ইউজ করা হয় হর্নেট 2.0 তেও সেই সাসপেনশন ইউজ করা হয়েছে US। অ্যান্ড অন্যদিকে জিক্সার FI ABS এ ইউজ করা হয়েছে টেলিস্কোপিক, অনেক পুরাতন টেকনোলজি। অ্যান্ড অবভিয়াসলি হর্নেট 2.0 তে আপনি সাসপেনশনের
ফিডব্যাকটা অনেক ভালো পাবেন। আর হর্নেট 2.0 রেয়ার সাসপেনশন হিসেবে ইউজ করা হয়েছে মনোশক সাসপেনশন অ্যান্ড জিক্সার এফআই এবিএস, এটাতে ইউজ করা হয়েছে সুইং আর্ম। তো বুঝতেই পারতেছেন ভাই, হর্নেট 2.0 তে বৈশা যেমন মজা পাবেন, চালায়াও তেমন মজা পাবেন। ইটস কমফোর্টেবল একটা বাইক, অ্যান্ড বাইকটা দেখলেও আসলে একটা ম্যাচিউর বাইক লাগে। হ্যাঁ, আর জিক্সার দেখলে মনে হয় যে একটু সাপড়ি টাইপের ভাব, কিন্তু আসলে না, কোনো বাইকই আসলে সাপড়ি হয় না। সাপড়ি হয় হচ্ছে যারা চালায় তারা। লুকের দিক দিয়ে লুক আসলে তো এক একজনের ব্যক্তিগত ব্যাপার, বাট আমার কাছে মনে হয় যে লুকের দিক দিয়ে আমার কাছে পার্সোনালি জিক্সারই ভালো লাগে। হর্নেট 2.0 কম না, এটার আগের যে ডিজাইন ছিল, আগের ডিজাইন থেকে আমি বলবো না 100% আপডেটেড, বাট আগের ডিজাইন থেকে অনেকখানি আপডেট করছে ওরা, অনেক সুন্দর করছে এটার ডিজাইনটা। হর্নেট 2.0 এই বাইকটাতে ব্রেকিং সিস্টেম হিসেবে ইউজ করা হয়েছে এবিএস সিস্টেম, সিঙ্গেল চ্যানেল এবিএস, এন্ড জিক্সারও সিঙ্গেল চ্যানেল এবিএস। ডিস্কটা, ফ্রন্ট ডিস্কটার কথা যদি বলি, হর্নেট 2.0 ফ্রন্ট ডিস্কে কিন্তু ভাই অনেক বড় একটা ডিস্ক দেওয়া হয়েছে, 276 এর একটা ডিস্ক। আর অন্যদিকে জিক্সার 155 এফআই এবিএস এ 166, 10 এর একটা গ্যাপ আছে। গ্যাপটা খুব বেশি না, কিন্তু পিছনের চাকার ডিস্কের কথা যদি বলি, হুন্ডা হর্নেট 2.0 তে একটু ছোট ডিস্ক ইউজ করা হয়েছে। হুন্ডা হর্নেট 2.0 তে একটু ছোট ডিস্ক ইউজ করা হয়েছে, 220 এর একটা ডিস্ক। অপরদিকে জিক্সারে রেয়ার টায়ারে কিন্তু ভালোই বড় ডিস্ক ইউজ করছে, 240 এর। এই দিক দিয়ে আমার কাছে মনে হয় যে জিক্সারের ব্রেকিং পারফরমেন্স ভালো পাওয়া যাবে, আমার কাছে মনে হয়েছে, বাট বাকিটা আসলে টেস্ট রাইড দিলেই বোঝা যাবে। ও আরেকটা বিষয়, অনেক কি বলে অ্যাডভার্টাইজমেন্ট করছে হর্নেট 2.0, যেই ওদের যে ফিচারটা নিয়ে, সেটা হচ্ছে ক্লাচ। ওদের এইবার হর্নেট 2.0 তে ক্লাচ ব্যবহার করা হয়েছে স্লিপার ক্লাচ, আর জিক্সার 155 এফআই এবিএস এ ব্যবহার করা হয়েছে ওয়েট মাল্টিপ্লেক্স ক্লাচ। ঠিক আছে, যেই ক্লাচটা আসলে অনেক শক্ত, সাধারণত মানে জিক্সারে এই ক্লাচই ব্যবহার করা হয়, যেটার কারণে জিক্সারে আসলে মানে ক্লাচ ধইরা শান্তি পাওয়া যায় না, অনেক শক্ত, গিয়ার শিফটিং এ অনেক প্যারা লাগে, আর জ্যামের মধ্যে হাত ব্যথা হয়ে যায়। কিন্তু হর্নেটের ক্লাচটা এত স্মুথ ভাই, বলার বাইরে। ও আরেকটা বিষয়, টায়ারের কথা তো বলাই হলো না ভাই, এইবার হর্নেটের টায়ার আপনারা খুশি করে দিবে। ফ্রন্ট টায়ারে ব্যবহার করা হয়েছে 110 সেগমেন্টের একটা টায়ার, 110/60 আই থিঙ্ক, আর পিছনে ইউজ করা হয়েছে 150/60। অন দি আদার হ্যান্ড জিক্সার এফআই এবিএস এ ব্যবহার করা হয়েছে 100 সেগমেন্টের 100/70 অ্যান্ড পিছনে 140/70। টায়ারের দিক দিয়ে মানে আগায় থাকবে অবভিয়াসলি হর্নেট 2.0। এবার আসি ভাই দামের বিষয়, হুইচ ইজ ইম্পর্টেন্ট ফর আস। আর হর্নেট 2.0 বাংলাদেশে দাম ধরা হয়েছে 2,89,000 টাকা, অলমোস্ট মানে কাগজপাতি সহ আপনার 3 লাখ টাকা লাগবে। আর জিক্সারের দাম ধরা হয়েছে 2,74,000 টাকা। আই মিন বর্তমান প্রাইস, এটা আপ ডাউন করতেই পারে, আপনারা ওয়েবসাইটে দেখে নিতে পারেন। এইবার ভাইবা নেন যে ভাই কোন বাইকটা নেবেন, কারণ দামের দিক দিয়ে মোটামুটি অনেক ভালোই পার্থক্য, 15-16 হাজার টাকার পার্থক্য আছে জিক্সার এফআই এবিএস আর হচ্ছে গিয়া হর্নেট 2.0 মধ্যে। বাট ইন্ডিয়াতে কিন্তু দামের পার্থক্যটা এত না। হর্নেট 2.0 আর জিক্সার এফআই এবিএস এই দুইটা বাইকের দামের পার্থক্য হচ্ছে মাত্র 9,000 রুপি। সো ওই দিক দিয়ে বিবেচনা করলে আসলে ফেয়ার প্রাইসিং হয়েছে কিনা এটা আসলে আপনাদের উপর বিবেচনার বিষয়। সো গাইস, এই ছিল বেসিক্যালি হর্নেট 2.0 এবং জিক্সার 155 এফআই এবিএস বাইকের কম্প্যারিজন ভিডিও। আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে অ্যান্ড একটু হলেও হেল্পফুল হবে, বিকজ আপনারা যদি কেউ কনফিউজড হয়ে থাকেন যে কোন বাইকটা নিতে চাচ্ছেন বা কোন বাইকটা আপনার জন্য ভালো হইতে পারে, এই ভিডিওটা দেখলে হয়তো বা আপনাদের একটু হলেও ইজি হবে ডিসিশন মেক করার জন্য। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমার কাছে পার্সোনালি আমাকে যদি কেউ জিজ্ঞেস করে ভাই কোন বাইকটা আপনি নিতে চান বা কোন বাইকটা নিব এই দুইটা বাইকের মধ্যে, তাহলে আমি বলবো ভাই যদি আপনি লাইক লং টার্ম একটা সার্ভিস পাইতে চান অ্যান্ড রিলায়েবল বাইক পাইতে চান, তাহলে হচ্ছে হুন্ডার হর্নেট 2.0 এই বাইকটা নিতে পারেন চোখ বন্ধ করে। তার মানে এই না যে জিক্সার 155 এফআই এবিএস বাইকটা লং টার্মের জন্য ভালো হবে না, বাট আমার কাছে বর্তমান প্রাইস রেঞ্জ অ্যান্ড হচ্ছে ওরা যে ফিচারগুলো দিচ্ছে সেই হিসাব বিবেচনা করে আমার কাছে মনে হয়েছে যে হুন্ডা হর্নেট 2.0 বাইকটা অনেক কিছু দিতেছে, যেটা হচ্ছে জিক্সার এখনও সেটা দিতে পারতেছে না। সো আমার কাছে পার্সোনালি জিজ্ঞেস করলে আমি বলবো, আমি সাজেস্ট করবো যে হর্নেট 2.0টা নিতে। তারপরেও যার যার ব্যক্তিগত ব্যাপার, কারণ হচ্ছে লুকস অ্যান্ড ব্রেকিংটা আমার কাছে স্টিল মনে হয়েছে যে জিক্সারেরটা ভালো, অ্যান্ড দামও হচ্ছে 15-16 হাজার টাকা কম। সো আপনার যদি বাজেটে একটু
টাই ভাব থাকে তাহলে হচ্ছে আপনি জিক্সারটা নিতে পারেন। বাট আদার দ্যান দ্যাট আপনার আপডেটেড থাকাই ভালো, তাই না? আপডেটেড জিনিস ইজ অলওয়েজ বেটার আমার কাছে মনে হয়। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে যান। অ্যান্ড বি হ্যাপি, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট উইদাউট হার্মিং এনিওয়ান। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো একটা টপিক নিয়ে। টিল দেন, বাই বাই।